সারাদিনের ব্যস্ততার পর যারা আমরা টেলিভিশনের সামনে গিয়ে বসে এবং বিনোদনের মাত্রায় আমাদের মন ভরে ওঠে, তাদের কিন্তু চিন্তার ভাঁজ। তার কারণ বাংলা টেলিভিশনের যারা নিয়মিত দর্শক, তারা ইতিমধ্যেই এই খবর শুনেছেন যে 29শে জুলাই এবং 30শে জুলাই অর্থাৎ সোমবার দিন এবং মঙ্গলবার দিন স্টুডিও পাড়ায় চলেনি ক্যামেরা, শুটিং বন্ধ ছিল। সিনেমা থেকে ধারাবাহিক কোনো কিছুরই শুটিং হয়নি। তাহলে প্রশ্ন তো থেকেই যাচ্ছে, শুটিং শুরুটা হবে কবে? সব প্রশ্নের উত্তর যেরকম পাওয়া যাবে, আবার একই সাথে আমরা জেনে নেব এই ঘটনার সূত্রপাত কোথায়। অর্থাৎ গত বেশ কয়েকদিন ধরেই রাহুল মুখার্জি এবং ফেডারেশনের দরজা তুঙ্গে। বর্তমানে তা হয়ে দাঁড়িয়েছে পরিচালক প্রযোজক বনাম ফেডারেশন বিতর্ক। আসলে এই সমস্যাটি কবে থেকে ঠিক শুরু হলো, সমস্যাটাই বা কি, আর এই সমস্যার জট খুলবে কবে? চলুন আজকে শুরু থেকে শুরুর গল্পতে আপনাদেরকে নিয়ে যাই এবং সমস্তটা বলি। ঘটনার সূত্রপাত গত 20শে জুলাই অর্থাৎ শনিবার দিন। যার ঠিক দিন কয়েক আগেই এসবিএফ এর অফিসে রাহুল মুখার্জির পুজোর ছবির হয়ে যায় শুভ মহরত, যেখান থেকে আমরা জানতে পারি যে আবারও দশম অবতার ছবির পর প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য আসতে চলেছেন জুটি বেঁধে তাদের এই নতুন ছবির মাধ্যমে। খুশির হাওয়া ছিল টলিউডে, কিন্তু এরই মাঝে 20শে জুলাই অর্থাৎ শনিবার দিন ফেডারেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, আর সেখানে স্পষ্ট করে বলা হয় ফেডারেশনের নিয়ম ভাঙায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে আগামী 3 মাসের জন্য নিষিদ্ধ করা হচ্ছে, অর্থাৎ 19শে অক্টোবর পর্যন্ত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে, তাহলে এসবিএফ এর এই বছরের পুজোর ভবিষ্যৎ কি? পরিচালকের আসনে তাহলে কাকে দেখতে পাওয়া যাবে? শোনা যায় এই ছবিরই চিত্রগ্রাহক সৌমিক হালদারের কাঁধে আসবে এই গুরুদায়িত্ব। তা নয় বোঝা গেল, কিন্তু আপনাদের জানিয়ে রাখি ফেডারেশনের নিয়ম ভাঙার জন্যই এমন বিজ্ঞপ্তি তো জারি হয়েছিল। তবে ঠিক কোন নিয়মটা ভেঙেছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়? জানা যায় পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে পৌঁছেছিলেন তার একটি সিরিজের শুটিং সারতে, এবং সেই সম্পর্কে নাকি কোনো রকম ভাবে অবগতই ছিলেন না ফেডারেশন। তাই সেখানেই ফেডারেশনের নিয়ম ভাঙা হয়েছে, আর তারপরেই পরিচালকের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা। তবে পরিচালক নিজে জানিয়েছেন তিনি সেখানে গিয়ে কোনো রকম কোনো শুটিং করেননি। তবে গত 20শে জুলাইয়ের এই নিষেধাজ্ঞা জারিকে নিয়ে 21শে জুলাই রীতিমতো হইচই পড়ে যায় টলিউডে। পরিচালকের পাশে দাঁড়ান অনেকেই। 21শে জুলাই এই খবর সামনে আসা মাত্রই হইচই পড়ে যায় টলিউডে, এবং তারপর 22শে জুলাই এই দিনটাতে জানা যায় পরিচালকের আসন থেকে সরে যাচ্ছেন রাহুল মুখোপাধ্যায় এবং সেই জায়গায় থাকছেন সৌমিক হালদার। তাহলে রাহুল মুখোপাধ্যায় কি করবেন? তিনি কিন্তু জড়িত থাকবেন এই ছবির সঙ্গে, এবং সেই ছবিতে তিনি ক্রিয়েটিভ প্রডিউসারের ভূমিকা নিচ্ছেন। তবে না, সেদিনই জানা যায় রাহুল মুখোপাধ্যায়ের এই নয়া পদেও কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন পরিচালক, নেপথ্যে ফেডারেশন। সৃষ্টিশীল কাজে পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ান টলিউডের অনেকেই। তবে সকলের মনেই কিন্তু ঘুরছিল দুটো প্রশ্ন, আর সেই দুটো প্রশ্ন হলো নিষেধাজ্ঞা বড় নাকি শিল্পীর স্বাধীনতা? আর এই দুই প্রশ্নকে ঘিরেই টলিউড হয়ে যায় দ্বিধা বিভক্ত। প্রত্যেকেই জিজ্ঞাসা করতে থাকেন কোনটা আগে। এই সমস্ত রকম প্রশ্নকে ঘিরে গত 23শে জুলাই অর্থাৎ মঙ্গলবার দিন ফেডারেশনের ওয়ার্কিং কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির চলে দীর্ঘ জরুরি বৈঠক, এবং সেই বৈঠক থেকে উত্তর আসে এখনই রাহুলের শাস্তিকে মকুব করা হচ্ছে না, আর তার জন্য বৃহস্পতিবার দিন অর্থাৎ 25শে জুলাই আবারও বসা হবে বৈঠকে। বৃহস্পতিবার দিন বৈঠকের ঠিক আগে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে সদস্যদের জন্য একটি সামনে বিজ্ঞপ্তি আনা হয়, যেখানে বলা হয় সেখানে রাহুল বনাম ফেডারেশনের যে মতনৈক্য হয়েছে সে বিষয়টিকে যেরকম তুলে ধরা হয়, একই সাথে এর আগে রাহুলের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল ছবিতে রাহুল সৃজনশীল প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন, কিন্তু তাতেও যখন পথের কাঁটা হিসেবে দাঁড়ায় ফেডারেশন, বৃহস্পতিবার দিন ডিরেক্টরস গিল্ড তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানান তাদের বক্তব্য হলো ছবি যেন বন্ধ না করা হয়,
রাহুল পরিচালনা না করে অন্য কোনো পদে থাকলে তাদের তরফ থেকে কোনো রকম কোনো আপত্তি থাকবে না। 25শে জুলাইয়ের এই কয়েক ঘন্টার বৈঠক গিয়ে দাঁড়ায় সন্ধ্যা পর্যন্ত এবং জানা যায় এই দিন 70 জন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমর্থনে স্বাক্ষর করেছিলেন এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হন যদি নিষেধাজ্ঞাকে না তুলে নেওয়া হয় তাহলে প্রত্যেকেই ফেডারেশনের ছাতার তলা থেকে সরে আসবেন। তবে শেষমেশ জানা যায় যে আপাতত গিল্ডের ওপরেই এই উত্তরের জন্য সবাই মিলে অপেক্ষা করছেন। তবে আগামী 27শে জুলাই থেকে শুরু হবে এই ছবির শুটিং, যে ছবি নিয়ে জল এত দূর গড়িয়েছে। গত 26শে জুলাই জানা যায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সমস্তটা মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য গিল্ড তার 3 মাসের যে কর্মবিরতি ছিল তা থেকে পরিচালককে অব্যাহতি দেন। তাই এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি আবারও পরিচালক তার পদ ফিরে পাবেন? তিনি কি পরিচালনা করতে পারবেন এসভিএফ এর পুজোর ছবি? তবে বিকালবেলায় অন্য ঘটনা জানা যায়, আবারও বাদ সেধেছে ফেডারেশন। সকালে নেওয়া যে সিদ্ধান্ত ছিল অর্থাৎ ডিরেক্টরস গিল্ড থেকে যেখানে রাহুল মুখোপাধ্যায়কে ছাড়পত্র দেওয়া হয়েছিল সেখানেই হঠাৎই সন্ধেবেলায় জরুরি বৈঠকে ফেডারেশন থেকে সেই ছাড়পত্রকেই নাকচ করে দেওয়া হয় এবং জানানো হয় পরিচালকের আসনে নয় বরঞ্চ ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে পাওয়া যেতে পারে রাহুল মুখোপাধ্যায়কে। 26শে জুলাই অর্থাৎ শুক্রবার দিনই ফেডারেশনের তরফ থেকে জানানো হয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন সৌমিক হালদার এবং সৃজনশীল প্রযোজকের ভূমিকায় থাকছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। এবং শনিবার দিন অর্থাৎ 27শে জুলাই সমস্ত তথ্য প্রমাণ সহ সাংবাদিক বৈঠকে বসবে ফেডারেশন। কিছুতেই যেন মিটেও মিটছিল না পরিচালক ফেডারেশন দ্বন্দ্ব। আদতে রাহুল মুখোপাধ্যায় কি পরিচালকের আসনে বসতে পারবেন? তবে সংগঠনের তরফ থেকে ছাড়পত্র ছিল শুটিং শুরু করার শনিবার দিন থেকে। আর সেদিন সেটে যেহেতু ছিলেন রাহুল মুখোপাধ্যায়, শোনা যায় সেদিন কোনো টেকনিশিয়ানরা কাজই করেনি। আর তারপরেই ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুন রীতিমতো বিক্ষোভের আকার ধারণ করে। এরপরই টেকনিশিয়ান স্টুডিওর সামনে বিক্ষোভ জানান পরিচালকেরা। তারা জানান পরিচালক রাহুল মুখোপাধ্যায় থাকার জন্য ঠিক যেরকমভাবে টেকনিশিয়ানরা কাজ করেননি একইভাবে যদি পরিচালকেরাও কাজ বন্ধ করে দেন তাহলে সোমবার দিনটি কি হবে যদি পরিচালকেরাও কাজ বন্ধ রাখেন? আর এই শনিবার এবং রবিবার দিন কিন্তু তাই সকলে মিলে তাকিয়েছিলেন সেই টলিউডের দিকে যেখান থেকে এতগুলো প্রশ্ন এবং উত্তর অজানা। শনিবার সকালে ঠিক কি ঘটেছিল? কথা মতোই শুরু হওয়ার কথা ছিল শুটিং এবং সেখানে পৌঁছে গিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রীকান্ত মহতা এবং ছবির সঙ্গে যুক্ত বাকিরা। তবে সেখানে পৌঁছানো মাত্রই যেই না পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়কে দেখা অমনি বেঁকে বসেন কলাকুশলীরা এবং ফেডারেশন থেকে তখন জানানো হয় যেহেতু পরিচালকের আসনে থাকার কথা ছিল সৌমিক হালদারের, তাই কলাকুশলীরাও কোনোভাবেই রাজি হননি পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে, আর তাই তারা কাজ বন্ধ করে দেন। তবে এই ঘটনার পরই রীতিমতো ক্ষোভে পেটে পড়েন পরিচালক মহল। তারা টেকনিশিয়ান স্টুডিওতে আসেন এবং সেখানে প্রায় 100 জন পরিচালকেরা প্রতিবাদ জানান। আর শনিবার দিন এই প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, দেব অধিকারী, অভিজিৎ সেন, পরমব্রত চ্যাটার্জি, রাজ চক্রবর্তী এবং আরও অনেকে। পুরো বিষয়টিকে পুনর্বিবেচনা করে দেখার জন্য তারা আর্জি রাখেন ফেডারেশনের সভাপতির কাছে। কি বললেন তারা শুনে নেওয়া যাক। আজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো? হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরো বড় কোথায় করব। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। শনিবার দিন সকালে পরিচালকদের মতোই আবার ঠিক বিকালবেলায় সাংবাদিক বৈঠক ডাকেন
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, এবং সেখানেই কলাকুশলীরা জানান যে তারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে কিছুতেই আগ্রহী নন। তাদের সৃজনশীল প্রযোজক হিসাবে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিচালক হিসাবে তারা কাজ করবেন না রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে। এবং একই সঙ্গে তারা জানান যারা ফেডারেশনের নিয়ম ভাঙবে তাদের কারোর সঙ্গেই তারা কাজ করতে ইচ্ছুক নন। শনিবার দিন টেকনিশিয়ান স্টুডিওতে রাহুল মুখার্জির উপস্থিতিকে ঘিরে কলাকুশলীরা কেউই কাজ করতে রাজি হননি। আবার সেই প্রতিবাদে পরিচালক মহল থেকেও জানানো হয় যে তারাও এই সমস্যার দ্রুত সমাধান না ঘটলে সোমবার দিন থেকে ফ্লোরে নাও যেতে পারে। কিন্তু সোমবার দিন কি আদৌ শুটিং বন্ধ থাকবে নাকি এই সমস্যার সমাধান হবে, এই প্রশ্নের মাঝেই রবিবার দিন অর্থাৎ 28শে জুলাই আর্টিস্ট ফোরাম তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয়। রবিবার দিন আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে লেখা রয়েছে সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যা সৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ আমাদের কাজ ব্যাহত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা কোনোভাবেই শুটিং ব্যাহত হোক চাই না। একই সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেন দ্রুত বিষয়টি নিষ্পত্তি ঘটানো হয় সে কথাও উল্লেখ করা রয়েছে এই বিবৃতিতে। ছোট পর্দা থেকে বড় পর্দার সমস্ত পরিচালকেরা মিলে একত্রিত হয়েছিলেন। তাদের এই একত্রিত হওয়ার পর তাদের স্বাক্ষর সম্বলিত একটি বার্তাও সামনে আসে। বার্তাটি আপনাদের জন্য আমাদের স্ক্রিনে। সেই বার্তালাপ অনুযায়ী শনিবার দিন 27শে জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে ছিল। ফেডারেশন আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিং উপস্থিত হননি, ফলত শুটিং করাই যায়নি। ওখানে উপস্থিত পরিচালক, অভিনয় শিল্পী সকলে চূড়ান্ত অপমানিত হন। আর এরই সঙ্গে জানানো হয় ফেডারেশন একটি ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুল ভ্রান্তি সমস্যা যাই হয়ে থাক তার সমাধান না করে কাউকে জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত ভুল বোঝাবুঝি থেকে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের উপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের কলাকুশলীরা অসহযোগিতার পথে হেঁটেছেন তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক। এবং এরপরেই পরিচালকদের অবস্থান একেবারে স্পষ্ট হয়ে যায় এবং তারা জানিয়ে দেন যে কলাকুশলীরা যদি নির্দিষ্ট ছবির জন্য পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়কে মেনে নেন এবং তারা শুটিং শুরু করেন, তাহলেই 29শে জুলাই অর্থাৎ আগামী সোমবার দিন থেকেই শুরু হয়ে যাবে শুটিং, নয়তো শুটিং ফ্লোরে পৌঁছাবেন না পরিচালকেরা। তাই অনির্দিষ্টকালের জন্য এই শুটিং বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে। তাহলে কি শুটিং শুরু হবে না? কবে কাটবে এই অচল অবস্থা? এই প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। আর দেখতে দেখতে সোমবারের সকাল অর্থাৎ 29শে জুলাই। 29শে জুলাইয়ের এই অচল অবস্থার আগেই গত 28শে জুলাই রবিবার দিন দফায় দফায় হয়েছে বৈঠক। তবে 29শে জুলাইয়ের সকালটা কিন্তু রীতিমতো শুনশান স্টুডিও পাড়া, চলল না ক্যামেরা, বন্ধ হলো শুটিং, বাংলা ভাষার সমস্ত রকম শুটিং সেদিন থাকলো বন্ধ। এই অচলাবস্থা একেবারেই মেনে নিতে পারছেন না টলিউডের কেউই। সকলেই চাইছেন এই দ্বন্দ্ব মিটে যাক, সমস্ত সমস্যার সমাধান হোক এবং সকলে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করা যাক। আর এবার এগিয়ে এলো ইম্পাও। ডিরেক্টরস গিল্ডের পূর্ব নির্ধারিত কর্মবিরতি সোমবার থেকে কার্যকর হতেই শঙ্কিত হয়েছেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং তিনি একটি বিবৃতি জারি করে সেখানে বলেছেন সকল সদস্যের পাশে রয়েছে সংগঠন, প্রয়োজনে সংগঠন উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসে সমাধানের সূত্র খুঁজতেও রাজি। সোমবার দিন বন্ধ ক্যামেরা, চলছে না শুটিং, কিন্তু এই দিনটা ছিল রীতিমতো টান টান। 29শে জুলাই মধ্যস্থতার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে ডাকা হলো বৈঠক। আবার বিকেল বেলায় টেকনিশিয়ান স্টুডিওতে বসলো ফেডারেশন। কিন্তু সমাধানের পথ কোথায়? বৈঠক, পাল্টা বৈঠক, সমাধান বেরোলো না। আবার রাত 8টার পর ডিরেক্টরস গিল্ড থেকে জানানো হলো আগামী 30শে জুলাই মঙ্গলবার দিনও বন্ধ থাকবে শুটিং। আর এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন 120 জন থেকে 130 জন পরিচালক, যারা প্রত্যেকেই একই সুরে সমর্থন জানালেন এই বিষয়কে এবং একই সঙ্গে সমাধানের জন্য পথও তারা খোলা রাখলেন, আলোচনায় বসতে চাইলেন। মাঝে এসেছে আর্টিস্ট ফোরামের বিবৃতিও। পরিচালক বনাম ফেডারেশনের এই দ্বন্দ্বের মাঝে পড়ে কিন্তু বন্ধ হয়েছে শুটিং, যা কেউই চান না। মতবিরোধ থাকলেও সকলেই চাইছেন দ্রুত কাজ শুরু হোক।
তাই তো রাত 8টার বৈঠকের পর সোমবার দিন ডিরেক্টরস গিল্ড থেকে চাওয়া হয়েছিল এই পরিচালক এবং ফেডারেশনের যে দ্বন্দ্ব রয়েছে সেখানে হস্তক্ষেপ করুক তৃতীয় পক্ষ। আর তাই জন্যই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়া। প্রত্যেকেই তাকিয়েছিলেন মঙ্গলবার সকালের দিকে। টলিউডের এই অচলাবস্থা কি কাটতে চলেছে? শুরু হবে আবারও শুটিং? উত্তর লুকিয়েছিল শুধুমাত্র 30শে জুলাই মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন সকাল 30শে জুলাই। আজও বন্ধ শুটিং, শুনশান স্টুডিও পাড়া। তবে এই অচলাবস্থা কাটানোর জন্যই এবার প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং গৌতম ঘোষ নবান্নতে পৌঁছে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। তারা আলোচনা করলেন এবং সেই আলোচনার সমাধানও এলো সামনে। নবান্নতে মিটিং শেষে আশার আলো দেবের টুইটে। আশার আলো জাগলো কারণ টলিপাড়ায় আবারও শুটিং শুরু হবে, আর তা শুরু হবে 31শে জুলাই বুধবার সকাল থেকে। হাসি ফুটল সকলের মুখে। কিন্তু মিটিংয়ে ঠিক কি হলো? ফেডারেশনের নিয়মেই বা কতটা বদল হতে চলেছে? সেই সব প্রশ্নের উত্তর এখনো ছিল অধরা। নবান্নতে মিটিং শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠক ডাকলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন অনেক পরিচালকেরাই। আবার অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিওতেও বসেছিল মিটিং পরিচালকদের। অন্যদিকে 30শে জুলাই আর্টিস্ট ফোরামের তরফ থেকেও সামনে এলো এক বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত যে আবারও শুটিং শুরু হচ্ছে। এই সমস্যা ও বিবাদ শুরু হওয়ার পর থেকে আমরা শুটিং বন্ধের বিরোধিতা করেছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আবার শুটিং চালু করিয়েছেন। শিল্পীদের যেন টেকেন ফর গ্রান্টেড বলে ধরে নেওয়া না হয়। সদস্যরা মৌ চুক্তি অনুযায়ী টেলিভিশনে কাজ শুরু করবেন বলেই জানানো হয়েছে আর্টিস্ট ফোরাম থেকে। এদিন বৈঠকের শেষে টেকনিশিয়ান স্টুডিওতেও সন্ধ্যাবেলায় ডিরেক্টরস গিল্ড নিজেদের মধ্যে বৈঠক সারেন। যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, রাজা চন্দ, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেব। যে সমস্যার সূত্রপাত হয়েছিল গত 20শে জুলাই শনিবার দিন, সেই সমস্যার সমাধান হলো 30শে জুলাই মঙ্গলবার। আবারও নিজস্ব ছন্দে টলিপাড়া শুরু হলো শুটিং বুধবার সকাল 31শে জুলাই থেকে। আবার সকলের মুখে হাসি। কিন্তু শুটিং তো শুরু হলো, আবার যদি এমন সমস্যা সৃষ্টি হয়, আবার যদি বন্ধ হয়ে যায় শুটিং? না, তার জন্যই সামনে এলো কিছু নিয়ম। নিয়মটা হলো, রিভিউ কমিটির হেড থাকছেন গৌতম ঘোষ, সঙ্গে থাকছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেব এবং প্রসেনজিৎ, এবং সমস্ত গিল্ডের মতামত নিয়ে তৈরি হচ্ছে রুল বুক। অন্যদিকে রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার আপাতত সমাধান, কারণ তিনি বহাল থাকছেন পরিচালক পদে নির্দিষ্ট ছবির জন্য। অন্যদিকে টেকনিশিয়ানদের যে ফেডারেশন, তার জন্য নিয়ম হয়েছে তারা হঠাৎ করে কাজ বন্ধ করতে পারবেন না কাউকে সাসপেন্ড করে। আবারও রোল, ক্যামেরা, অ্যাকশন। স্টুডিও পাড়া আবারও নিজস্ব ছন্দে ক্যামেরা চলছে, শুটিং চলছে। তবে এখনো কিছু সমস্যার কিন্তু সমাধান হয়নি। কিছু বিষয় এখনো রয়ে গিয়েছে ধোঁয়াশায়। তাই তো বুধবার দিন সকালবেলায় অর্থাৎ 11:30টার সময় 31শে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতে ডাকা হয়েছে বৈঠক। কি থাকবে তার সমাধান? আদৌ কি সেই সমস্ত সমস্যা মিটবে? সেই প্রশ্ন যেমন থেকে যাচ্ছে, আবার একই সঙ্গে সকলেই বলছেন সকলে মিলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে কোনো সমস্যাই আর সমস্যা বলে মনে হবে না। তাই সকলের জন্য সুখবর, আবারও শুরু হলো শুটিং। নিজস্ব ছন্দে এগিয়ে চলল টলিউড। তাই বিনোদনের সমস্ত খবর নিয়ে আমরাও আপনাদের সামনে হাজির। অবশ্যই টলিউডের এরকম আরও নিত্য নতুন খবর জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।